নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটোর একটা রেসিপি, যেটা প্রথম পাতে ডাল ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিলাম 3 পিস টমেটোগুলো হাফ হাফ করে কেটে নিলাম। অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী টমেটো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রত্যেকটা টমেটোই মাঝ বরাবর কেটে নেওয়ার পর টমেটোর ভেতরে যে দানাগুলো আছে ওগুলো বের করে নেব। চামচের পেছনের দিকটা দিয়ে খুব সহজভাবে এগুলো বের হয়ে যাবে। এবার প্রত্যেকটা থেকে এই দানাগুলো বের করে নেব। দেখুন, টমেটোর দানাগুলো বের করে নিয়েছি। এবার আমি হাফ কাপ মুসুর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে ভিজে গেছে। আমি মুসুর ডাল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে মুসুর ডালের পরিবর্তে মুগ ডালও দিতে পারেন। এবার নিলাম একটা মিক্সির জারের মধ্যে ওই ভিজিয়ে নেওয়া মুসুর ডালটা দিয়ে দিলাম। জল না দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। আজকের এই রেসিপিটা আমি নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুনেরও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য জিরে, তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য হলুদের গুঁড়ো। আপনারা আপনাদের মনের মতো যে কোনো মশলা এর মধ্যে অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি, তার সাথে দিলাম সামান্য গুড়ের পাউডার, দিলাম চিলি ফ্লেক্স। যেহেতু কাঁচা টমেটো ব্যবহার করেছি তাই একটা টকটক ভাব থাকবে, সেই জন্য টেস্টটার ব্যালেন্স রাখার জন্য দিলাম গুড়ের পাউডার। আপনারা কিন্তু চিনিও দিতে পারেন। এবার এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা টমেটোর গায়ে বেশ ভালোভাবে একটু মাখিয়ে নেব। তারপরে এই মুসুর ডালের পেস্টটা আমি 1 চামচ করে এই রকমভাবে দিয়ে দেব। প্রত্যেকটা টমেটোর মধ্যে এই রকমভাবে ডালের পেস্টটা দিয়ে দেব। এখনো পর্যন্ত ভিডিওটা দেখার জন্য যে বন্ধু সাথে আছেন সেই বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। কড়াইয়ের মধ্যে দিয়েছি সামান্য জল, তার ওপর দিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা। এবার এই টমেটোগুলো এইরকমভাবে দিয়ে আমি একটু স্টিম করে নেব। 7 থেকে 8 মিনিট মতো সময় নিয়ে একটু স্টিম করে নেব। এবার একটা ঢাকা দিয়ে দেব। কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটা এই রকমভাবে যদি না বানিয়ে থাকেন, একবার এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল। 8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর নামিয়ে নেব। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষের তেল। অবশ্যই রান্নাতে আপনারা যে যেমন তেল ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার ওই টমেটোর ওপর যে দিকটাতে ডাল দিয়েছিলাম ওই দিকটা প্রথমে ভেজে নেব। এই দিকটা প্রথমে আমি 3-4 মিনিট ভেজে নেওয়ার পর তারপর উল্টে নেব। এই দিকটা 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার উল্টে নিলাম। এই দিকটাও 3 মিনিট মতো ভেজে নেব। দেখুন, দুদিকটাই বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। আজকের এই কাঁচা টমেটোর রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখার অনুরোধ থাকলো।
তাহলে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।